আমি মরতে চাই না, কেবল আমি এক বাচ্চার মা, আমনে মোটামুটি 4 বাচ্চার বা। তাই তো নামের লিঙ্গ প্রেমের জুনি সঙ্গমেতে হয় গো শুনি, গায়েবে এলমেলো ধ্বনি দস্তে দৌলত রহমত। এক বিন্দু পান করলে মধু কামজালা দেহে রবে না, এক বিন্দু পান করলে মধু কামজালা দেহে রবে না। আমার একটু জানার বাসনা, এটা এই যে আমরা যে মধু খাই, এই মধু, হ্যাঁ আমরা যে মধু কিনাই না খাই, এটাকে সেই মধু? আমার একটু জানার দরকার, এই মধুটা কোন মধু, সেই মধুটা কোন জায়গায় পাওয়া যায়, কি কর্ম করলে পাওয়া যায়, মধুটা কি দেখতে কেমন, মধুটার আকার কেমন, মধুটার ভিত্তি কেমন, মধুটার এটা কালারটা কেমন? হারেডে খাইলে কামজালা রইব না দেহে, কামজালা যদি দেহে না রয় তাহলে তো সৃষ্টি পারবো না। কি কবির সরকার তাহলে নাচা গান করতে পারবো না? শাপলা সরকার গান করতে পারবো না? আপনারা গান শুনতে পারবেন না? আস্তে কামজালা যদি দেহে না রয় হবিল সরকার আইতো না, আমি আইতাম না। তাহলে মধু খাওয়াইবেন, আপনি কামজালা নিবারণ করবেন, সৃষ্টি পারবো না, আর মীমাংসা আপনি করবেন। কি আমার আর কোনো গানও নাই, কোনো প্রশ্ন নাই। আমনের থেকে আমনের ক্ষেতের ধান আপনার এই দিলাম, আপনি কি আপনি খালি ধান খাইবেন না এটা শুকায় সিদ্ধ করে সুন্দর করে এই মারাইয়া তারপরে এই চাউল দিয়ে সিদ্ধ করে পরে খাইবেন, এটা আপনার দায়িত্ব, আপনার এই দিলাম। খারাপ লাগে? আমি আর একটা কথা বলবো, এর পরে একটা কথা বলবো না। কোর দায়িত্ব সব গুরুরে দিয়ে দিছি, হ্যাঁ কইতে হবো। আচ্ছা যেটা কম দরকার এটাই কমে, বেশি কমো না, কারণ আইতে আইতে তো পুরানো হয়ে গেছে, এই জন্য একটু জানেন। আবার না চাইলে পামো কোন এটাও ঝামেলা। হ্যাঁ তাই তো। আসল কোথায় যাও হুদাহুদি জোলাজুলি বাদ দিয়া, নগদ কোথায় যাও? করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না। এত সুন্দর একটা কথা, আমি মরতে চাই না, কেবল আমি এক বাচ্চার মা, আমনে মোটামুটি 4 বাচ্চার বা। তাই তো মনে করছে আমারটা ফাঁস করে দেবো, এটা থুয়ে দিব। আচ্ছা আপনি একটু বলবেন, এর বাড়িতে গেছি, এর বউয়ের রাতে রান্ধন আমি খাইছি, কি কর? আপনি একটু বলবেন, করলে সাধন পালায় সমন, তার মরণের আর ভয় থাকে না। কি সাধন করলে আমরা মরবো না? কি বাবা, অনেকে তো চুলদারি বাইকে গেছে, আপনি মরতে চান? আরে মরতে মন চায় না, সবকিছু যেমন তেমন, মরার কথা চিন্তা করলেই ঝামেলা। মনে হয় বাড়ি গাড়ি থুই আয় দেশান্তরে বলে জায়গা, কিন্তু দেশান্তরে যাবো, বউ বুলাবান বাচ্চা কাচ্চা মা বাপ কেরা দেখবো। আচ্ছা যদি মরণের ভয় না থাকে, নাই মরতাম, তাহলে আরো ভালো হইতো, সব দেখবো। দুনিয়াদারির মধ্যে দুনিয়াদারিটা আরো বেশি করে উপভোগ করবো। আপনি একটু বলবেন সেই সাধনটা কি, যে সাধন করলে আমি মরবো না, যে সাধন করলে আজরাইল আমার কাছে আসবে না, যে সাধন করলে আমি আপনাতে লয় প্রাপ্ত হইতে পারবো। আপনার গান থেকে, আপনার কথা থেকেই, আপনার গান থেকে আপনার কাছে আমার জানার বাসনা, আমি আর কিচ্ছু কমু না। হ্যাঁ কে বলছে মানুষ মরে? কে বলছে তোমাকে মানুষ মরে? মানুষ যদি মারাই যায় তাহলে হাসরে মাঠে বিচারটা হইব কার? ধন্যবাদ, আপনারা এত সুন্দর করে গান শুনতেছেন। গান শোনার জায়গা এটা, বুঝানোর এবং বুঝ দান করার জায়গা এটা, বুঝ পাওয়ার জায়গাও এইটা। আমার মনে হয় আপনারা খুব ভালো করে বুঝছেন নাকি? অনেক ভালো মীমাংসা তিনি করেছেন, কারণ যিনি গুরু তিনি গুরুই হয়।
তার কাছে কোনো রিপিট চলে না। তো আমার ভাই আজকে যে পালাটা দিয়েছেন অত্যাধিক মূল্যবান পালা। আমার দয়াল একটা কথা বললেন পালায় যাওয়ার আগে, কই আজকে যেহেতু গুরু ভক্ত পালা দিছে, গুরু ভক্ত পালাটা শোনার সাথে সাথে শাপলা একটা হাসি দিছে। আচ্ছা আপনারা একটা কথা বললেন তো, হাসি বাদ দেয়া কি কান দিমু? হ্যাঁ কি আমি কানলে আপনার সুবিধা হয়? শুনেন, আর আমি যে হাসি দেখছি অনেকেই জানে, এই যে একটু আগে বললেন যে আনোয়ার সরকার ভাই গান করেছেন, এইখানে অনেক ভালো গাইছে। হের খেলার তো ভাই আমনে হেও যেরকম অর্ধেক দেহে আমনে ওই অর্ধেক দেন, কিন্তু আমনে তো দেখছেন সামনে, কিন্তু আমি হাসি দিছি আমনে দেখলেন কেমনে? তাই তো হ্যাঁ এটাই আপনার কাছে প্রশ্ন। আবার আমার আরেক ভাই কয় অন্তরের চোখ দিয়ে দেখছে। আসতে হ্যাঁ আমার গুরু অন্তরের চোখ দিয়ে দেখছে, বিশ্বাস করলাম। এইটা যদি দেখা থাকে তাইলে গুরু এই কথাটা কেন বললো যে তুমি কোন প্রশ্ন করবা, গান দিয়া না গান দিয়া, কয়টা গান গুরুর মুখস্থ আছে এটা কেমনে কব? গুরু তাহলে এই কথাটা কিভাবে বললো? তাহলে কি গুরুর অন্তর চোখ কি বেশি খুইলা গেছে গা? ধন্যবাদ। আমাকে গানের মধ্যে অনেক কথাই বললেন, অনেক মীমাংসা করলেন, শুধু একটা কথা বারবার কর। সে কথাটা হচ্ছে আমি এবার দিয়ে 4 বার আইছি, তাহলে আমি যত 4 বার আইছি 3টা কেন গাইলাম? 4টাই গাইতাম। দরদি যে যারে ভালোবাসে ওই মানুষটাই তার কাছে ডাকে কি, আর যারে ভালো না লাগে তারে যদি আপনি ডাকেন কইব যে তুই 5000 টাকা দিল তোর কাছে আমি যাবো না। সত্য আছে না? 10 বছর সংসার করছে কিন্তু একটু ভুলের কারণে আপনার সংসারটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে ভালোবাসা যতদিন থাকে ওই জিনিসটা পরিপূর্ণ থাকে, ভালোবাসা না থাকলে এখানে বিচ্ছেদ ঘটে। একটা বিষয় খেয়াল রাখবেন, আমার কুরবান আলী ভাই আজকে দিয়ে আমি 4 বার আসছি, 4 বারের মধ্যে 4 বার কুরবান আলী ভাই আমারে ফোন দিছে। এর মধ্যে এই যাবতের মধ্যে আমি কখনোই কোনো দিন আমার ভাইয়ের আমি ফোন করে জিগাই নাই ভাই আপনি কেমন আছেন। কেন জিগাই নাই? অনেকেই আছে আমার ভাই প্রত্যেক বছর অনুষ্ঠান করে, প্রত্যেক মাসে অনুষ্ঠান করে, অনেকেই আছে খোঁজ খবর বেশি নেয় যাতে গানটা তারে দেয়। আমি অহংকার করি না, কারণ যদি আমার এই ভাগ্যে থাকে যে কোনোভাবে আমার কাছে সেই অনুষ্ঠানটা, সেই প্রোগ্রামটা অবশ্যই আমার কাছে পৌঁছাবে। আজকে আমি আসার সময় ফোন দিছি ভাই, একবার ফোন দিছি ভাই আমি বের হচ্ছি। এই 4 বছরের মধ্যে একবার ফোন করে বলছে আমি বের হচ্ছি। আপনিও ভালোবাসাটা তৈরি করেন, আপনারা 4 বার কে এর সাথে বেশি বার আপনারা লইব, কিন্তু ভালোবাসা করতে হবে। আর এই কথা কইেন না। আবার এই যে দেখেন ভালোবাসা এমন একটা বিষয়, আপনি উঠার সঙ্গে সঙ্গে আপনার 1000 টাকা দিছে না? হ্যাঁ, কারণ তার শ্বশুর বাড়ি নেত্রকোনা, বুঝছেন না? এটা ভাইবেন না আপনার বেলা বাজনা হইলে টাকা দিচ্ছে, নেত্রকোনার একটা টান দিয়ে টাকা দিচ্ছে। এই আস্তে টান যদি নাই থাকতো তাহলে আমারও দিত নাকি? তাইলে ভাবেন এক্সট্রা টান বেশি আপনার প্রতি, এই জন্য খালি আপনারই দিছে, আমারে দেয় নাই। এই আস্তে এরপরে যদি আপনারা দেয় তাহলে এটা মসজিদে দিয়ে আলা ভাই না, আমার চেয়ে বেশি কে গুরুর আমার কি টেয়া দরকার? কি কন? বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ধন সম্পদ সমস্ত কিছু গুরু। গুরুর এত টেয়া লাগে কি? আপনার টেয়া তারে দিয়েন না। অত্যাধিক চমৎকার বললেন, বুঝাইলেন।
তবে একটু অনুরাগ অনুরাগ মনে হয়। সেটা কারণ হচ্ছে আমি তাকে জানতে চেয়েছিলাম একটা গানের মাধ্যমে, সাধকের গান। এটা কি আমার গান? এটা কি আমার গান? আমার গান না বাবা। এই গানটা টাঙ্গাইলের প্রখ্যাত প্রয়াত সাধক সুশীল সরকার, যিনি গুরুবাদী একজন মানুষ ছিলেন, ওই মানুষটা তিনি তার গানে প্রকাশ করে গেছেন। ওই গানটাই আমি গেয়ে আবার গানটা রেখে গানটার কথাগুলো সুন্দর করে উল্লেখ করে আপনাকে বলেছিলাম। আপনার কাছে আমার এইটুকুই জানার দরকার, যেটাই গান এইটাই কথা, যেটাই কথা সেইটাই গান, আসলেই মূলত কিছু না। তবে আমি বুঝছি গান দিয়া কথা কইলে আপনার খুব একটা ভালো লাগে না। আমি আর গান দিয়ে কথা কব না, আপনার গান দিয়ে আপনারে কব। আস্তে আগে জানার বাসনা লই। আমি গানও বলবো না, আমি আমার থেকে আর প্রশ্ন করব না, জানার ইচ্ছাও রাখবো না। আমি আপনার গান থেকে এবার জানতে চাইতে, এর বড়ও যদি ভুল হয় সেটা গুরুই বুঝুক। কি কোন? তাই তো, তাই। গুরু গান করেছেন, মাটির দেহ হবে সোনা, নিলে গুরুর উপাসনা। গানের মধ্যে দুইটা কথা শুনলাম। এক নাম্বার তার কথা হচ্ছে, এক বিন্দু পান করলে মধু, কামজ্বালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু, কামজ্বালা দেহে রবে না। আমার একটু জানার বাসনা, এটা এই যে আমরা যে মধু খাই, এই মধু, হ্যাঁ আমরা যে মধু কিনাই না খাই, এটা কি সেই মধু? আমার একটু জানার দরকার, এই মধুটা কোন মধু? সেই মধুটা কোন জায়গায় পাওয়া যায়? কি কর্ম করলে পাওয়া যায়? মধুটা কি দেখতে কেমন? মধুটার আকার কেমন? মধুটার ভিত্তি কেমন? মধুটার এটা কালারটা কেমন? আর এটা খাইলে কামজ্বালা রইব না দেহে। কামজ্বালা যদি দেহে না রয় তাহলে তো সৃষ্টি পারবো না। কি হবিল সরকার তাহলে নাচা গান করতে পারবো না? শাপলা সরকার গান করতে পারবো না? আপনারা গান শুনতে পারবেন? হ্যাঁ, আসতে কামজ্বালা যদি দেহে না রয়, হবিল সরকার আইতো না, আমি আইতাম না। তাহলে মধু খাওয়াইবেন, আপনি কামজ্বালা নিবারণ করবেন, সৃষ্টি পারবো না, আর মীমাংসা আপনি করবেন। কি আমার আর কোনো গানও নাই, কোনো প্রশ্ন নাই। আমনের থেকে আমনের ক্ষেতের ধান আপনার এই দিলাম, আপনি কি আপনি খালি ধান খাইবেন না এটা শুকায় সিদ্ধ করে সুন্দর করে এই মারাইয়া তারপরে এই চাউল দিয়ে সিদ্ধ করে পরে খাইবেন? এটা আপনার দায়িত্ব, আপনার এই দিলাম। খারাপ লাগে? আমি আর একটা কথা বলবো, এর পরে একটা কথা বলবো না। কোর দায়িত্ব সব গুরুরে দিয়ে দিছি। হ্যাঁ, কইতে হবো? আচ্ছা, যেটা কম দরকার এটাই কমে, বেশি কমো না, কারণ আইতে আইতে তো পুরানো হয়ে গেছে, এই জন্য একটু জানেন। আবার না চাইলে পামো কোনো, এটাও ঝামেলা। হ্যাঁ, তাই তো। আবার গানের মধ্যে, তার গানের মধ্যে আরেকটা কথা শুনতে পারলাম, করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না। এত সুন্দর একটা কথা, আমি মরতে চাই না। কেবল আমি এক বাচ্চার মা, আমনে মোটামুটি 4 বাচ্চার বা। তাই তো। মনে করছে আমারটা ফাঁস করে দেবো, এটা থুয়া দিব। আচ্ছা, আপনি একটু বলবেন, এর বাড়িতে গেছি, এর বউয়ের রাতে রান্ধন আমি খাইছি। কি কর? আপনি একটু বলবেন, করলে সাধন পালায় সমন, তার মরণের আর ভয় থাকে না। কি সাধন করলে আমরা মরবো না? কি বাবা, অনেকে তো চুলদারি বাইকে গেছে, আপনি মরতে চান? আরে মরতে মন চায় না। সবকিছু যেমন তেমন, মরার কথা চিন্তা করলেই ঝামেলা। মনে হয় বাড়ি গাড়ি থুই আয় দেশান্তরে বলায় জায়গা, কিন্তু দেশান্তরে যাবো, বউ বুলাবান বাচ্চা কাচ্চা মা বাপ কেরা দেখবো।
আচ্ছা যদি মরণের ভয় না থাকে নাই মরতাম তাহলে আরো ভালো হইতো সব দেখবো দুনিয়াদারির মধ্যে দুনিয়াদারিটা আরো বেশি করে উপভোগ করবো আপনি একটু বলবেন সেই সাধনটা কি যে সাধন করলে আমি মরবো না যে সাধন করলে আজরাইল আমার কাছে আসবে না যে সাধন করলে আমি আপনাতে লয় প্রাপ্ত হইতে পারবো আপনার গান থেকে আপনার কথা থেকেই আপনার গান থেকে আপনার কাছে আমার জানার বাসনা আমি আর কিচ্ছু কমু না হ্যাঁ ওইবার তুমি কিসে দিব পারিতা টিপু পাগল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমার কাছে ভয়ে পরাণ খানি কে হবে মোর পাগল কাছে ভয়ে পরাণ খানি কে হবে মোর কর্ণধার আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি টিপু পাগল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া যাদের নায়ে মাঝি পাকা তারা কভু খায় না ধুকরে চলছে কত জাহাজ নৌকা উড়ছে পড়ছে বৈঠাতা চলছে কত জাহাজ নৌকা
উঠছে কত জাহাজ নৌকা, উড়ছে পড়ছে বৈঠা তার টিপু সাপ, ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি, আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি। জালালুদ্দিন নিদান কালে আরে ডাকছে টিপু সাপ পাগল সব হলে রে, বান্ধব রে আমার প্রাণ যাবে মোর, তা না হলে কলঙ্ক হবে তোমার। প্রাণ যাবে মোর, তা না হলে কলঙ্ক হবে তোমার। আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি, টিপু সাপ পাগল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায়। দয়াল এপার আমি ওই পার, তুমি কিসে দিব পারি তাই বান্ধব, এপার আমি ওই পার, তুমি কিসে দিব পারি তাই। আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায়, আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায়। টিপু সাপ পাগল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায়। আমাদের এলাকা থেকে আসছেন, আমার জন্য শর্ট করে কথা, শর্ট করে গান করছি, কারণ নতুনত্বের একটা আকর্ষণ আছে, তাই না? তো আমার সাথে, আমার দরদির সাথে আমার জীবনে যত গান করেছি, আমার মনে হয় ভাইয়ের সাথে সবচাইতে বেশি গান আমার হয়েছে আমার কাছে, আমি যেটা জানি। তো তিনি গাইতেছে, গাইবেন, ভালো আরো গাইবেন, আপনাদের মনোরঞ্জন করবেন। আমি আপনাদের মাঝে আরেকটি গান করে বসবো, তারপরে দেখা যাক আমার দয়াল আমাকে কোন দিক নেয়। যেদিকে নিবে সেদিকে যাওয়ার চেষ্টা করব, দিদি চেষ্টা করব। তবে আমরা যাই কিছু বলি, এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটার মধ্যে প্রত্যেক মাসে অনুষ্ঠান করলে
আমার মনে হয় না এমন কোনো গান, এমন কোনো কথা, এমন কোনো বিষয় মানে বেশি বাকি রয়েছে এরকম না। সবাই অনেক জ্ঞানের অধিকারী। তাহলে আমরা যেটাই বলি সেটা যেন মানে নতুনত্বের মধ্যে গিয়া পারফেক্ট একটা গুরু পক্ষের জায়গার মধ্যে সঠিকভাবে সঠিক জায়গার উপস্থাপনটা হয়। এটুকুই আপনারা এই পরিবেশটা দিবেন, আমার দয়াল যেন সেটা আপনাদেরকে দিতে পারে। বাবা ঝুঁকের উপরে সব কিছুই হয়। আপনি ঝুঁকের উপর একটা কিছু করবেন, পরে দেখবেন এটা ফাউ, এটার থেকে কিচ্ছু পান নাই। কাজেই ধীরে স্থিরে প্রেম দিয়ে একটি কিছু বললে এটা প্রেমের উৎপত্তি হয়, তাহলে জিনিসটা ভালো হবে। গুরু ভক্তের একটা সঠিক স্থান জায়গা পাবে। আমি যেন সেই জায়গা থেকে আমার মন যেন অন্যরকম না হয়, আমি সেই জায়গার থেকে গান করার চেষ্টা করছি। আরেকটি গান করে বসি। ধন্যবাদ। এই যে বাতিটা দেখতেছেন না, বাতিগুলো, এই বাতিগুলো কাল কিয়ামতের আগ পর্যন্ত জ্বলবে। কি জ্বলবে না? জ্বলবে। আমি আপনি না থাকলাম, কিন্তু এই বাতিগুলো জ্বালানোর জন্য আল্লাহ পাকের তরফ থেকে এমন কিছু মানুষ সব সময় থাকবে যারা এই বাতিগুলো খেয়াল রাখবে, সারা জীবন তারা জ্বালাইবে। তাহলে এই বাতির কর্মগুলো আমাদের একটু জানা দরকার আছে, যে কি করলে মাজারে কাল কিয়ামতের আগ পর্যন্ত বাতি জ্বলতেই থাকে। তো সেটাকে মাধ্যম করে আমি আমার জায়গা থেকে গান করছি। আর কিছু জানার বাসনা নাই, কারণ গানের থেকে যাইছিলাম তাই গুরু একটু রাগ রাগ। এখন যদি আরেকটা কথা কই তাইলে আরো ফায়ার হয়ে যাবো। গাই মাপ চাই। বাজাইস না হুন কি কই। নেত্রকোনার বাবাজি আমারে 500 টাকা দিছে, আর দুইজনে দিছে 500। এটা মানে বাজনা শুনেই দিছে। এইটার মানে এই জিনিসটা দেখিয়া শাপলার এমন একটা সিড উঠছে, মানে এখন না পাত্তাছে, মানে ফাত্তাছে না, খালি ভয়ের থেকে মানুষের হাত দিয়ে নিত। বেড়ি ব্যাক কল ঠেয়া কি জোর করে আদায় করে নেওয়ার জিনিস, টাকা জোর করে আদায় করে নেওয়ার জিনিস না। এই যে তুমি 200 টাকা দেন, 200 টাকা দিয়া দিছো তো আমি জানি দিছোই, মানে ননে লিখিয়া, কিন্তু এই টাকাটা তোমার হালাল হয় নাই। আমি কি কেউর কাছে টিয়া চাইছি কি গো? তে গরু হালাল হইতো না, তে তোমার ডইব। আর গরু যদি টাকা না নে তাইলে ভক্তরা চালাইব কেমনে? মেলা ভক্তরা আছে না, আমি আছি না, আমি থাকতে তোমার চিন্তা কের? এখন যদি তুমি ছায়াই যদি নেও আর জোর এই যদি নেও তাইলে মানে এই এখন আমি কি করব বলো? তবে বিষয়টা হলো, আগে এটা আমি জানি যে তুমি কোন দিক দিয়া তুমি কোন দিক দিয়ে কথাটা বলছো। আচ্ছা, আমার নেত্রকোনার বাবাজি না বলে 500 দিছে, আর 500 তো দুইজনে মিলাই দিছে। হেইলা তো আর নেত্রকোনার টানে দিছে না। আরো যে দুইজন 500 টাকা দিছে তারা তো আর নেত্রকোনার টানে দিছে না। কিন্তু বিষয়টা এইটা না, আসল কথায় যাও, হুদাহুদি জোলাজুলি বাদ দিয়া নগদ কথায় যাও। আমার বেহালা বাজনা শূন্যই দিছে। এখন তুমি যদি বিশ্বাস না করো তাহলে হয়তো মন পরীক্ষা করার জন্য আপনারা এই আমারে সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা মিথ্যা কথা কইেন না, যেন যা বলবেন সত্য কথা কইবেন। আপনারা পাবলিসিটি যারা আছেন, তুমি পাবলিকরা জিগাইও যে আসলে কি বেহালা বাজনা শুনে দিছে না বেহালা বাজনা না শুনে দিছে, এটা তোমারটা তুমি জিগাইও। এই কারণে এই যে বেহালা বাজনা শুনে দিছে এই কথাটা শুনে তার মনের মধ্যে জিদ উঠে আছে, কে লেগে এত জিদ উঠে গেল গিয়া।
তুমিও শিখো। গান তো আর আজকে 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 দূরে গাও না। আমার সাথে গানের বয়স তোমার 12 বছর, আমার সাথে গানের বয়স তোমার 12 বছর। এই 12 বছর যাবৎ তুমি আমার সাথে গান গাও। তোমার বিভিন্ন মঞ্চে আমি বলছিও যে দেখো তোমার কণ্ঠ ভালো, কিন্তু তোমার স্কেলটা যদি হাতে মানে তোমার স্কেলটা যদি তুমি নিজের হাতে তুললে যদি লইতে পারো, তাহলে এই নিচে যারা বাজাইবো তারা যদি একটু আনফিটও হয়, তোমার যে হাতের স্কেলটা আছে এই হাতের স্কেলটা তো আর আনফিট হবে না। যে কারণে আমি তোমার বিভিন্ন মঞ্চে আমি বলছি যে বেহালাটার দিকে একটু খেয়াল নেও, একটু হারমোনিয়ামটার দিকে খেয়াল নেও, একটু হারমোনিয়াম বাজনাটা শিখো, বেহালা বাজনাটা শিখো। তাইলে যে মাঝে মাঝে যে গলাটা একটু আনফিট হয়ে যায়, এই যে জায়গায় সাবার তাহার কথা সাবার সাইরে জায়গা মাঝে মাঝে নবীনগর বাজাইতো চায়, এই জিনিসটা তোমার ঠিক হয়ে যাবে। এটা মনের মধ্যে কষ্ট নিলে কিচ্ছু করো না, এটা তোমার ভালোর জন্য, শিক্ষার জন্য আমি বলতেছি। আস্তে বাজাইস না। এখন যদি তুমি রাগ পাইলে তোমার কিচ্ছু করার নাই রে বোন। এখন তোমার তো খেয়াল তো এই দিকে নাই, খেয়াল হইলো টেহার দিকে। এই যে কেডা 200 টাকা দিব, কেডা 100 টাকা দিব, মানে কালি ফাটছে না শাহজালাল ভাই হয়ে টেয়া নিত। 100 তো নিচে, মানে সে 200 দিছে, জানি যে আমি 200 দিলে হয়তো আরো 200 বাড়াই দিব, না 100 বাড়াই দিব। তবে যাই হোক, শাহজালাল ভাই টাকা দিছে না, তবে না দিলেও এই সাপলারে দিছে তো, যে ভাই ইয়োগ দিছে, বিপদ হইরে দিছে 100 টাকা। হ্যাঁ, তবে যদি শাহজালাল ভাই যদি নাও দেয়, এরপরে আমাদের জন্য একটু পরিশ্রম করতেছে, এই যে বিভিন্ন জায়গা থেকে এই যে টেয়াটু আনতেছে, কিন্তু হ্যাঁ এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু টাকা আনতেছে, এই দৌড়াদৌড়ি করিয়া কষ্ট করিয়া কিন্তু দিতেছে। আর দরবারে গুলো আমরা এমনি দিব ইনশাল্লাহ। তবে যাই হোক, এই এখন আমি তারে বলছিলাম যে এই তুমি গান থেকে প্রশ্ন কইরো না, কারণ এই কথাটা কেন বলছি দেখো। এখন আমি যদি বলি, আমি জানি না তুমি মনে মনে সঠিক ভাববা ঠিকই, কিন্তু তুমি জিতনের লেগিয়া কইবা আরেকটা, এটাও কিন্তু আমি জানি। কারণ তোমার ভিতর বুদ্ধি জিনিসটা কিন্তু এটা আমি জানি, কারণ 12 বছর যাব তোমার আঙ্গুলটির মধ্যে কয়টা রোগটি সব আমি চিনি। দেখো, একটা মহাজন যখন গান লেখে, যেমন আমি একটা গান লিখলাম, আমি যদি একটা গান লিখি, তখন এই আমার গাওয়া গানটা, আমার লেখা গানটা ধরো তুমি গাইলা, তখন তোমার একজনে প্রশ্ন করলো যে আচ্ছা হবিল সরকারের যে গানটা লিখলো, এই গানের এই কথাটির অর্থটা কি? তখন হয়তো আমি যেভাবে মানে আমি যে শব্দটি বসাইছি, এটি তো আমি সব কিছু জানিয়ে বুঝছি, এরপরে আমি বসাইছি না। এখন তুমি যদি এই শব্দের মানে উত্তরটি যদি দাও, এই শব্দের অর্থটি যদি তুমি আনসার করো, তখন আনসার করার মধ্যে হয়তো আমি যেভাবে জানিয়ে বুঝে লিখছি, এইভাবে হয়তো তোমারটা হবে না, নাও হইতে পারে। এই কারণে আমি বলছিলাম যে দেখো, মহাজনে গান লেখছে, এই গানের আনসার আমি দিতে পারবো, কিন্তু উনি যেভাবে লেখছে ওনার সাথে তো মত আমারটা নাও মিলতে পারে। এই কারণে আমি বলছিলাম যে গানের মধ্যে প্রশ্ন কইরো না, প্রশ্ন করবা কোথায় করবা। একটা প্রশ্ন করব, একটা জায়গায় তুমি 2টা প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। কিছু কিছু গান আছে এই গান শিল্পীদের জানাও নাই, তোমার যে সব গান যে তুমি জানো, এই কথাটা কি তুমি বলতে পারবা? চ্যালেঞ্জ, জীবনেও বলতে পারবা না। আস্তে, এই কারণে এখন আমি গান করেছিলাম, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু রূপা সোনা। ও মনরে হরেন্দ্র চাঁদ গোসাই বলে, রাধার মন ভুলে রইলে, প্রেম ফুলের মধু খাইলে না, এক বিন্দু পান করলে মধু কামজালা দেহের হবে না। কই কামজালা যদি না তাহে তাহলে সৃষ্টির রক্ষা কেমনে হবে? আরে বেডে বেক করলে তুমি তো আনসারই বুঝো না।
এইটার মধ্যেও কাম আছে, তবে এই কাম কিন্তু হেই কাম না। জালালউদ্দিনের গানে বলছে, মিছামিছি মূল্য তৃষ্ণা বাক্স ভরা কিতাবের, কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের। কিতাব তোমার কালির লিখা, চক্ষু বিনে যায় না দেখা, অন্ধ হইয়া রইলি একা, ভাবুক তৈয়া পীড়িতের। কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের। না বুঝিয়া নিশান সই, গুলি তুমি ছাড়বে কই, মারবে কিসে পাখিরে ওই বারুদ নষ্ট বন্দুকের। কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের। নামের লিঙ্গ প্রেমের জুনি, সঙ্গমেতে হয় গো শুনি, গায়েবে এলমেলো ধ্বনি দস্তে দৌলত রহমত। এই যে নামের লিঙ্গ আর প্রেমের জুনি, এই নামের লিঙ্গ আর প্রেমের জুনি যখন দুইটাই যখন অ্যাডজাস্ট হয়, তখন এই যে আমরা যে কাম করি এই কামের উদয় হয় না, এইটা হইল আরেকটা কামের উদয় হয়। এই কাম থেকে গুরু এবং শিষ্যের যখন, গুরু এবং ভক্তের যখন মিলন হয়, তখন এই গুরু এবং ভক্তের মিলনের সাহায্যে এইখান থেকে একটা জ্ঞান সন্তান জন্ম নেয়। আমি বলছি হেইডার কথা যে এক বিন্দু পান করলে মধু, কাম জ্বালা দেহের হবে না, নীলে গুরুর উপাসনা। এইটার মধ্যে আরো জবাব আছে, আমি কোন হাইন্দে দিতাম আর আমি কয় হাইন্দে যাইতাম। যখন গাছে ফুল ফুটে বসিয়া অতি নিকটে, চুমু দিয়া দুই ঠুটে নুয়াইয়া মাথা। জবাবটা তুমি খুঁজে লও। এরপরে হালিমের একটা গানে আছে, যেতে যদি চাও মন ঢাকা, গুরুকে করো শোকা, সম্মুখে মাওলাজির দেখা, ইচ্ছা করলেই পাবি। হালিম বলে ভুক লাগিলে, এটা ফেডের কিতা কইছে না, এটা আরেকটা ভুক। হালিম বলে ভুক লাগিলে, গুরুর নামের সুধা খাবিরে, আগে মারিফতের দেশে যদি যাবি। কয় আনোয়ার ভাই, আনোয়ার ভাইয়ের খালাতো ভাই, আপনি অন্ধ আনোয়ারের খালাতো ভাই বানাইছে আমারে। কথাটা তোমার একদিক থেকে ঠিক আছে, কারণ আনোয়ার ভাই তার বাড়ি হচ্ছে নান্দাইল, নান্দাইল থানা। তবে আনোয়ার ভাইয়ের আমার গানের বয়স কিন্তু তেমন বেশি একটা তফাৎ না। তবে আনোয়ার ভাই কিন্তু আমার কিছুদিনের সে সিনিয়র, তারে কিন্তু আমি সিনিয়র মানি, কারণ সে কিন্তু আমার আগের শিল্পী। আমি যখন বেহালা বাজায় 200-500 টাকা বায়না গাই, তখন এই সময় সে ভালো ভালো শিল্পীর সাথে মঞ্চ গান করে। আমার এখানে আসতে হবে না, আর মালিকের দয়া থাকলে তুমি কইলেও আসবো, আর তুমি না করলেও আসবো যদি মালিক চায় আমাকে। তবে তুমি আয়ো, আর ইনশাল্লাহ দর্শকরারেও আমি বলি, কমিটি বৃন্দরেও আমি বলি, সাপলারে এখন তো 4 বছরে 4 বার আনছেন, প্রতি মাসে মাসে 1 বার আনবেন। আর ইনশাল্লাহ আমি হয়তো দেখেন, আমি মানুষটা অন্ধ হইলেও আমার যে মানুষ কেন ভালোবাসে, এই মনে করেন যে চট্টগ্রাম দৌড়তাছি, এই সিলেট দৌড়তাছি, শাপলাও দৌড়তাছে। তবে আমার একটু দৌড়াদৌড়িটা একটু বেশি করণ লাগে। এখন ইদানিং দৌড়াদৌড়িটা করণ লাগতেছে হইল টেলিভিশনে। এপ্রিলের 26 না, এপ্রিলের 26 তারিখে একটা প্রোগ্রাম করেছিলাম, বোধহয় আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনে। এখন মালিকের দয়ে আবার ঈদের 3য় দিন ডাক পড়ছে, আবার যাইতে হবে। তবে আমি ইনশাল্লাহ সময় যদি থাকে আর ফ্রি যদি থাকি, আমি এখানে টাকা পয়সার বিষয় না, হয়তো আমার যদি ভালো লাগে, আমার যদি মন চায় কইয়াম যে ভাই 10,000 টাকা দেওয়া লাগবো আমারে, আর 5,000 টাকা দেওয়া লাগবো, আমি 5,000 টাকা না দিলে জুড়ি হইলো নেমগা, কারণ এটা আমার অধিকার। এটা আমার জন্য আমি নিতাম না, কারণ আমার তো বাড়ির কিস্তি আছে। এইটার লাগে আমি নিব। আর এখানে এরকম কোনো বিষয় আমি রাখবো না যে ভাই আমি 1 লাখ টাকা পাই না, গায়ে আছে আপনারা 10,000 টাকা কম দিলেন, যে এরকম কোনো আলাপ আলোচনা আমি করব না। আমি আশা করব কমিটি বৃন্দরারে আমি কই সাপলারে বারবার আইনেন, আর আমার যদি সময় থাকে, ফ্রি যদি থাকি, আপনারা জানাইবেন, অবশ্যই আমি আসার চেষ্টা করব। কয় সাধনটা কি? গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার করে, শিখায় তারে অসাধ্য সাধনা, করলে সাধন পালায় সমন,
মরণের আর ভয় থাকে না, নীলে গুরুর উপাসনা। কয় যে সাধনটা করলে সমন পালায়া যায়, এই সাধনটাই আমার দরকার, আমি মরতে চাই না। কে বলছে মানুষ মরে? কে বলছে তোমাকে মানুষ মরে? মানুষ যদি মারাই যায় তাহলে হাসরের মাঠে বিচারটা হইব কার? কে? ঠিক না বে ঠিক? হাসরের মাঠে বিচারটা হবে কার? মানুষ যদি মারাই যায়। মানুষ মরে না, মানুষ স্থানান্তর হয়, এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। কিন্তু মানুষ যে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, সে যদি সাধক হয়, সে যদি অলি হয়, সে যদি পীর মাশায়েখ ফকির হয়, তাহলে সে আমাদেরকে দেখে, কিন্তু আমাদেরই দেখার কোনো চোখ নাই, এই কারণে তারে আমরা দেখি না। কিন্তু সে কিন্তু আমরা কোথায় যাই, কেমনে কই কি করতেছি, এখন তারা কি বলতেছি সব কিছুই জানে, সব কিছুই দেখতেছে। এই টিপুসার ভক্ত যারা আছে, এই ভক্তের মধ্যে এরকমও ভক্ত থাকতে পারে টিপুসা কোথায় এখন আছে, কোন অবস্থায় আছে, এটা কোনো না কোনো ভক্ত জানতে পারে। এই যে সাধনটা, এই সাধনটা গুরুর প্রতি তোমার একিন, আত্মবিশ্বাস রাখতে হবে। গুরু যাই কয়, গুরু একটা মিথ্যা কথা কইল, মনে করে এটা তোমার কাছে টাসা মিথ্যা কথা মনে হইছে, কিন্তু এইটাই তোমার মানতে হবে। কেন লেগে মানতে হবে? কারণ গুরু যেটা কয় এটা বুঝছেই কয়। যে কারণে জালালের আরেকটি গানে বলছে, ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায় ভবে মানুষ রতন। মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল, মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল, কাটা দিয়া কাটারে তুল, করিস না বিষের জ্বালায় ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, জোতায় গিয়া পিছলে পাও, উঠে দাঁড়াও সেই জায়গায়। মনসুরে কই নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সব গুনাহগার। বিষ খাইয়া কারো হয় উপকার, অমৃত খাইয়া প্রাণে মারা যায় ভাবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার মধ্যে থাকবে রে মন থাকবে চিরদিন, সে তো চন্ডাল কিংবা হোক না মমিন, পরে থাক তার চরণ আশা। তোমার কথার জবাব তো গানে গনে, মানে এটা তো আর মুখে বলতে হয় না, গানের মধ্যেই আছে। কিন্তু যে গানগুলি আমরা সহজ সরলভাবে বুঝি, সাধারণ থেকে মানে আমরা সাধারণভাবে বুঝি, এই গানগুলা মানুষের মুখে তুলে দেওয়াই ভালো। আর যে গানগুলো আমরা বুঝি না, এই গানগুলা যা খালি আমরা গাইলামই। যে গানের বিশ্লেষণ না দিতে পারে তার কাছে এই গানটাও কিন্তু মজা লাগবে না। আরেকটা সাধন আছে, সাধনটার নামও আছে, একটা গান শোনো, আমি একটা গান গাইতেছি ধরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয় না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয় না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। ও মনরে পাগল বনরে,
কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সারো সাধ্য অনুসারে। প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা। এই যে সাধনটা কি ও মনরে, গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার করে শিখায় তারে অসাধ্য সাধনা করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না, নিলে গুরুর উপাসনা। এই যে সাধন, সাধনের নাম। ওরে তুমি প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সারো সাধ্য অনুসারে। ওরে রে ছত্তুরক দুইটি ধারা উঠা পড়া করে, পাগল মন 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 রে। ছত্তুর দুইটি ধারা উঠা পড়া করে, ওই তার ভিতরে জীবন মরণ, তার ভিতরে জীবন মরণ বেশাইতে কো মাইতে পারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। ওরে ভক্ত, ওরে তুমি সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। ওরে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে, পাগল মন 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 রে। হায় রে, ওরে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে, 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে ফামে ফাম দিও রীতিমতে, ফাম দিও রীতিমতে, ফিন দিও তারে হুশিয়ার, মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। সন্ধান দেখিতে পাবে বর্তমান, মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। আগে গিয়া করো সন্ধান দেখিতে পাবে বর্তমান, মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। টিপুসার মতো ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পড়ে, লোভী মন 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 রে। ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পড়ে, তাতে দেখবি কোন কলে ছাবি দিলে, ছাবি দিলে কোন কলেতে ঘুমাচারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। বাউল স্রষ্টা রশিদ বলে, ওরে ভক্ত তোমার দেহ মন্ডল কোলে চলে,
নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে বাউল কবি রশিদ বলে তোমার দেহ মণ্ডল কোলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে পাগল মন 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 রে দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে তারে কি করবে তার নামাজ রোজা কি করবে তার নামাজ রোজা বেহেশতে যাবে সশরীরে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে ওরে কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয়না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে এখন এই যে প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্ম ঘন্টার ভিতরে বাড়িতে চলে যা পীর সাহেব বলতেছে 1 ঘন্টার ভিতরে তুই বাড়িতে চলে যা বাবা আমার গুড়া দেয়াইতেই লাগছে 7 দিন তাহলে আমি 1 ঘন্টার ভিতরে আমি বাড়িতে কেমনে যাই তখন এই যে উনি তো হইল ওলি মানুষ এই যে দিব্য জ্ঞান অন্তর্চক্ষু এই যে কুম্ভক সাধনের একটা রতিমাশা দান করছে যে চোখটি বন্ধ কর কয় চোখ বন্ধ করলাম কয় আমি না বলা পর্যন্ত চাইবি না কয় ঠিক আছে বাবা একটু পরে জিজ্ঞাসা যখন কি দেখতেছস কয় বাবা আমি রওনা দিছি একটু পরে জিজ্ঞাসা যখন কি দেখতেছস কয় বাবা আমি ট্রেনে উঠছি একটু পরে জিজ্ঞাসা যখন কি দেখতেছস কয় বাবা আমি নান্দাইল পর্যন্ত আইছি একটু পরে কইতাছে কখন কি দেখতেছস কয় বাবা আমি কেন্দ্র আয়া পড়ছি একটু পরে কইতাছে কখন কি দেখতেছস কয় বাবা আমি নিজের বাড়িতে আয়া পড়ছি সময় গেছে মাত্র 30 থেকে 40 মিনিট কখন এলা শক্তি কুললে দেহে আসলেই তার বাড়িতে চলে আসছে আসলেই তার বাড়িতে আইসা গেছে তখন তার যে ছেলেটা এই ছেলেটার মৃত অবস্থায় মানে জীবিত অবস্থায় মানে খালি আছে যে এই পর্যন্তই তখন এই ছেলে এই গীতি কবির সাধককে বলেছিল যে বাবা তোমার এই ভুলের কারণে আমার আজকে মৃত্যু স্বাদ গ্রহণ করণ লাগতেছে অকালে তখন তো গীতি কবি সাধক তো বুঝিয়ে ফেলছে পরে আবার নিজেকে নিজে আত্মসমর্পণ করলো এই যে আত্মসমর্পণ করে যা গান লেখছে খালি এইটার উপরেই লেখছে অধিকাংশ গান খালি এইটার উপরেই ইশারাঙ্গিতে লেখছে এটা আমি নাম বলবো না এটা শাপলা আমি আশা করি বোধহয় তুমি এটা জানো আর আশা করি মানে এত বড় ছোট মুখে এত বড় কথা কোয়ার নাম বলরা ঠিক না নাম বলার দরকার নাই এটা তুমি জানো ভালো কুম্ভক সাধনটা হইলে এইটা যে কারণে এই যে কিছু কিছু গীতিকাররা গান লেখে এই যে গুরুর মানে ভক্তরারে উপদেশ দেয় তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষাশি করে মন দেখো হিসাব কি মিলাতে পারো সামনে নববর্ষের ঈশন এলজাব্রার অঙ্ক কষা কঠিন বিষয় প্রশ্নের উত্তর যদিও আগে জানা হয় সূত্র জানা আছে যার চতুর সেজন্য হয় মাইনাস মাইনাস প্লাস করিয়া সুখী হয় জীবন প্লাসের সাথে প্লাস যোগ করে দেখো তাতে কিরূপ ধরে এ প্লাস বি হোল স্কোয়ারে দিয়া যোগ আসন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে করো অন্বেষণ তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষাশি করে মন 4 গুণ 4 8 প্লাস মহাজনের দোষ 18তে সিল্লা দিয়া রিপু করো ভস 4 গুণ 6 24 ধনের শূন্য স্থান করো পূরণ ইয়াউর শাহের দেনার খাতা রইল অপূরণ শেষ করলাম অনেক কিছু
অনেক দিক দিয়া উদাহরণ দিয়া শেষ করলাম। এখন তোমার কাছে আমার একটা বিষয়, আমি প্রথম বেলা কোনো কিছু জিজ্ঞাসলাম না, কারণ এটা জিজ্ঞানের কোনো প্রথম অবস্থায় ভক্তরে কোনো কিছু জিজ্ঞানের কোনো আইন নাই, যে কারণে আমি প্রথম অবস্থায় কোনো কিছু জিজ্ঞাসি না। এখন তোমাকে এই ভক্ত হিসাবে ভক্ত আমার খুব শক্ত ভক্ত, তবে আমি এত কষ্ট এত শক্ত আমি তোমাকে জিজ্ঞাইতাম ছোট্ট একটা বিষয় আমি রাখবো। যেমন আমরা মুসলমান, এখন মানুষের মধ্যে কিন্তু মানুষই, যে কারণে গানে বলছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সে যাতে মুসি হোক। কিন্তু আমাদের এই মুসলমানের শরীরেও রক্ত আছে, একটা মুসি শরীরেও কিন্তু এই রক্তটাই আছে, এইটা রক্তটা কিন্তু কালো না, না সাদা, লালেই। তাই সেও মানুষ আমিও মানুষ। এরকম সনাতন ধর্ম মতে একজন ব্যক্তি জন্ম নিয়েছিল যার নাম শ্রীকৃষ্ণ। উনি জন্মগ্রহণ করেছিল কংসের কারাগারে, জন্মগ্রহণ করেছিল। জন্মগ্রহণ করার পরে এরপরে তার অনুসারী যারা আসিল তাদেরকে একটা মন্ত্র শিখায়ত হয়ে গেছিল, কি? হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই মন্ত্রটা তারে শিখায়ত হয়ে গেছিল। এরপরে আর একটা ইশারা ইঙ্গিতে মানে খালি টুটটি যে লড়ছে এই পর্যন্ত, এইখানে অতি কাছের যারা তাদেরকে একটা মন্ত্র পাঠ করে শোনাইছিল। কিন্তু এটা হইল মানে কোনো প্রকাশ্যে না, এটা হইল মানে টুটটি যে লড়তাছে খালি এতটুকুই দেখছে আর বুঝছে, ভক্তরাই বুঝছে। আমি একটু জানতে চাই এই মন্ত্রটা কি পাঠ করেছিল। এখন আমার বাবাজির অর্ডারে একটি গান ছিল, আমি এই গানটা করি না গা কেসে গা। আচ্ছা যাই হোক, আমার কাছে হয়তো কমিটির তরফ থেকে 2টি গানের অর্ডার ছিল। হ্যাঁ, বিদেশিরে কেন মন দিলাম। আর একটা হইলো আমি ভালো হইতে পারলাম না, আসলেই কিন্তু আমি ভালো না, সত্য যে কথাটা আমি যেটা মনে করি। কারণ আমি আমি একজন নগণ্য একজন মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমি এত বাউলও না, এত বড় কোনো শিল্পীও আমি হইতে চাই না। শিল্পী মানে মানুষের আমি এত বড় হইতে চাই না। আমি চাই আপনাদের সম্মুখেই মিশে থাকতে চাই। আপনারা মানুষ, আমিও মানুষ। আমাকে এমপি মন্ত্রী থেকে শুরু করে একটা জুতো সেলাই করে সেও যদি আমাকে হবিল করে ডাক দে, আমি তার ডাকটা যদি আমি একবার আমি শুনে লাই, আমি গাড়ি খাড়া করে এলো তার ডাকটা আমি শুনি যে সে কি বলতে চায়। আমি হইলাম এরকম মানুষ।